এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। অবশেষে পরিবেশ তৈরি হয়ে বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী কয়েকদিনে জোরদার ঝড় বৃষ্টি হওয়ার ইঙ্গিত। কমলা সতর্কতা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে একটি জেলাতে কমলা সতর্কতা রয়েছে, যেখানে শিলা বৃষ্টিপাত হতে পারে। অনেকটা এলাকা জুড়ে এই বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। অনেকাংশে এখনও কিছু শুরু না হলেও পরবর্তী ক্ষেত্রে আসবে। মূলত 23 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকার পরে 24 তারিখ থেকে আবহাওয়া পরিষ্কারের দিকে যাবে। তবে তার আগে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলার বিস্তীর্ণ অংশে। বিদর্ভ থেকে শুরু করে মধ্যপ্রদেশের বেশ কিছু অংশ হয়ে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হতে পারে। আপনার এলাকায় আজ এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে অবশ্যই জানাবেন। বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া সহ। জোরালো বৃষ্টিপাতের কবলে পড়তে পারে কিছুটা বীরভূম, পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, হাওড়া। এগুলো কিন্তু হতে পারে এবং এই জায়গাগুলোর বেশ কিছু অংশে অরেঞ্জ অ্যালার্ট থাকবে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে। বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হতে পারে এই দিকের জেলাগুলিতে এবং কোথাও কোথাও অনেকাংশে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে সেখানে মূলত হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত তুলনামূলক একটু বেশি হতে পারে। মূলত এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের বেশ কিছু অংশটা প্রভাবিত হতে পারে। বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মিজোরাম, তার পাশাপাশি দক্ষিণ আসাম এবং সংলগ্ন মিজোরামের দিকে। এই পরিবেশ আরও ছড়াতে পারে। বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আসবে উড়িষ্যা হয়তো। এই যে দেখতে পাচ্ছেন এতটা এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ। আমরা এখানে ফেরত আসবো, কবে কী সতর্কতা বেরিয়েছে দেখাবো। তার আগে একবার দেখে নিই যে আবহাওয়া দপ্তর কী কী বলছে, কোন কোন জেলাতে কী কী খবর দিয়েছে। তারপর আমরা এখান থেকে আসবো এবং এখান থেকেই দেখাবো যে বৃষ্টিপাতের ধরনটা কেমন হতে পারে, কোন সময়টা হতে পারে এবং কোন সময়গুলোতে ফাঁকা থাকতে পারে। এই বৃষ্টিপাত হলে চাষের কি কোনো কাজে লাগবে না ক্ষতি হবে আপনার এলাকায়, সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করবেন কমেন্টে। আমরা এবারে দেখে নেব যে 20 মার্চ সন্ধ্যেবেলার কী আপডেট দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন ওয়েদার সিস্টেমে বেশ কিছুটা সতর্কতা দেওয়া রয়েছে। বৃষ্টিপাতের সঙ্গে বজ্রবিদ্যুৎ, শিলা বৃষ্টিপাত হতে পারে পূর্ব মধ্যপ্রদেশ থেকে শুরু করে বিদর্ভ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা। 22 তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গ, সিকিমের দিকে 22 মার্চ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 20 এবং 21 তারিখ পর্যন্ত এখানে শিলা বৃষ্টিপাত এই সমস্ত কিন্তু ব্যাপার লক্ষ্য করা যেতে পারে। পাশাপাশি বিহারের দিকে 22 তারিখ পর্যন্ত হতে পারে, অর্থাৎ 22 তারিখ পর্যন্ত কিন্তু জোরালো সতর্কতা রয়েছে। 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ভালো পরিবেশ থাকবে, কিন্তু 23 তারিখ কিছুটা টানবে এবং 24 তারিখে অনেকটাই খালি হয়ে যাবে। এই যে সিস্টেমটা থাকবে এর ফলে যেটা হবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া কিন্তু বইবে। এর পাশাপাশি ঘূর্ণাবর্ত একটা রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে, যার ফলে ওই দিকেও কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এমন কিন্তু এখানে জানানো হয়েছে যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আগামী 5 দিনে কিছুটা 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের একটা বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে। আসামে 20 এবং 21 মার্চ কিছুটা শিলা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে। সেটা হচ্ছে যে আসামের দক্ষিণ ভাগে অর্থাৎ দক্ষিণ আসামের দিকে। বাংলাদেশেও কিছু কিছু অংশে এই প্রভাব থাকতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আর কিছু এখানে আছে কি তাপমাত্রা একটা বড় পরিবর্তন আসবে। আমাদের পূর্ব ভারতে 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা কমবে, এমনটা কিন্তু এখানে বলা হচ্ছে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে। অর্থাৎ যে গরম অস্বস্তিকর অবস্থা চলছে তাতে কিন্তু কিছুটা প্রলেপ দেবে এই ঝড় বৃষ্টির পরিবেশ, এমনটা এখন রয়েছে। একটা ছবি আপনাদের দেখিয়ে দিই চট করে। দেখুন এই যে 20 থেকে 21 তারিখের মধ্যে এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এতটা এলাকাতে একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া রয়েছে। এই এলাকার মধ্যে এরকম ইতিমধ্যে এখান থেকে মেঘ ঢুকতে শুরু করেছে, তো এইগুলোতে শিলা বৃষ্টিপাত এখানে হবে জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে। আর এইগুলোতে পরবর্তী ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাত একটু হতে পারে। দক্ষিণ আসামের দিকে একটু শিলা বৃষ্টিপাত এটা কিন্তু রয়েছে এবং শুধু এখানে আরও কিছু রয়েছে। যেমন 21 তারিখও দেখুন আরও বিস্তীর্ণ এলাকা। 21 তারিখ সব থেকে বেশি দুর্যোগপূর্ণ থাকার কথা রয়েছে। 21 থেকে 22 তারিখ সকালের মধ্যে, যেখানে আরও বেশি এলাকাতে শিলা বৃষ্টিপাত হতে পারে। এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আরেকটা ছবি আপনাদের দেখাই। 22 থেকে 23 তারিখের মধ্যেও এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। তাই আগে পরে করে কোথাও কোথাও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া এবং শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু রয়েছে। এই বৃষ্টিপাত হলে
কেমন কি হতে পারে আপনার এলাকায়, উপকারে লাগবে না শিলাবৃষ্টি হলে তো ক্ষতি হয়, তো সেরকম কিছু হবে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। 20 তারিখ সন্ধ্যাবেলার খবর দেখুন, মূলত যেটা হচ্ছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত রয়েছে 23 তারিখ পর্যন্ত। 23 তারিখ হালকা বৃষ্টিপাত, কিন্তু 23 তারিখ সকাল পর্যন্ত রয়েছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া সব জায়গাতেই রয়েছে বৃষ্টিপাতের পরিবেশ। 24 তারিখ থেকে শুকনো আবহাওয়া শুরু হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা আগামী 3 দিনের মধ্যে নামবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সতর্কতা কিন্তু ভালো রয়েছে। 20 তারিখের খবর দেখুন, মূলত 21 থেকে 22-এর মধ্যে এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া থাকবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। কিন্তু যেটা হবে যেমন হাওড়া ঠান্ডা স্কোয়ার অর্থাৎ কালবৈশাখীর মতো ঝড় হতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। এর পাশাপাশি যেটা হবে এখানে কিন্তু শিলা বৃষ্টিপাত কথা বলা রয়েছে। এইরকমই ব্যাপার হতে পারে হুগলিতে, এরকম ব্যাপার হতে পারে যেটা রয়েছে যে পূর্ব পশ্চিম, এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ার দিকে বলা নেই, বাঁকুড়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এখানে কিন্তু এই কালবৈশাখী ঝড়ের মতো সঙ্গে শিলা বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি যেটা রয়েছে মুর্শিদাবাদে পরবর্তী ক্ষেত্রে কিছুটা শিলা বৃষ্টিপাত হতে পারে এবং নদিয়াতেও কিছুটা শিলা বৃষ্টিপাত হতে পারে। সেটা হচ্ছে যে 22 তারিখের দিকে কিছুটা সম্ভাবনা থাকবে। উত্তর 24 পরগনা এখানে ঝড় বৃষ্টি থাকবে, কিন্তু যেটা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে কোথাও না কোথাও আগে পরে করে কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ থাকবে 3 থেকে 4 দিন, এটা বলা হয়েছে মূলত। তবে যেটা হবে 22 তারিখ পর্যন্ত এই সম্ভাবনা রয়েছে, এটা আমাদের জানিয়ে দিলাম। মৎস্যজীবীদের 21 তারিখ পর্যন্ত কিছুটা ঝোড়ো হাওয়ার জন্য পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের কিছুটা সতর্কতা রয়েছে 21 তারিখ পর্যন্ত। 21 তারিখের পর আর থাকছে না। উত্তরবঙ্গে যদি বলা হয়, উত্তরবঙ্গে কিন্তু যে খবর দেওয়া রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত একটু মেঘলা আকাশ হবে এবং বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনই বলা রয়েছে। কিছু কিছু অংশে বৃষ্টিপাত, সব জায়গাতে নাও হতে পারে, কিন্তু যেটা হবে মেঘলা আকাশ বেশি হতে পারে। এখানে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা পতন হবে। উত্তরবঙ্গে যে সতর্কতা রয়েছে সেটা হচ্ছে যে 20 তারিখের যে খবর 21 এবং 22 এই দুটো দিনে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে তো হয়ে যেতে পারে, কিন্তু আলিপুরদুয়ার এবং কিছুটা দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কিছুটা শিলা বৃষ্টিপাতের একটা সতর্কতা রয়েছে। যে এই 3টি জেলাতে কিন্তু উত্তরবঙ্গে শিলা বৃষ্টিপাত হতে পারে। এখানে দেওয়া রয়েছে 22 থেকে 23 তারিখের সকালের দিকে এই যে সময়টা রয়েছে। সুতরাং 21 এবং 22 এই দুটো দিনই মূলত উত্তরবঙ্গে সামান্য একটু সতর্কতা রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে এই যে বড় এলাকা জুড়ে একটা বৃষ্টিপাতের পরিবেশের কথা বলা হয়েছে, সেটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। মেঘ কিন্তু এরকমভাবে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু দেখুন ডান দিকে সরছে। এই সরে যাওয়ার সময়তেই কিন্তু বৃষ্টিপাত হবে। যেমন পুরুলিয়া, এখানে খড়গপুরের দিকে অর্থাৎ ঝাড়গ্রাম, মেদিনীপুর উপর দিয়ে কিন্তু যাচ্ছে, এরকম আরও কিছু কিছু মেঘ তৈরি হচ্ছে। এগুলো পরবর্তী ক্ষেত্রে এদিক ওদিক যাবে এবং আরও যদি আগামী দিনগুলো রয়েছে সেখানেও কিন্তু এই পরিবেশটা তৈরি হবে। সুতরাং মেঘলা মেঘলা পরিবেশ এবং তার সঙ্গে ঝড় বৃষ্টি থাকতে পারে। এবারে বৃষ্টিপাতের যে পরিবেশের মধ্যে দেখুন কী সতর্কতা রয়েছে, এইভাবে কিন্তু কিছুটা যাবে এগুলো পরবর্তী ক্ষেত্রে। আর 21 থেকে 22 এখানেও কিছুটা এলাকা থাকবে। এগুলোতে বাস্তবে যখন হবে দেখবেন তার সঙ্গে এই ছবির সঙ্গে কিছুটা পার্থক্য থাকবে, কিন্তু এইরকমভাবে কোথাও কোথাও বৃষ্টিপাতের একটা পরিবেশ থাকবে। এইভাবে 21, 20, 21 এবং 22 এই যে এলাকাটা দেখুন অনেকটা বৃদ্ধি হচ্ছে, এই এলাকাগুলিতে যাবে। মূলত এইগুলোতে বেশি থাকবে, এগুলোতে একটু কম। এই যাওয়ার সময় শেষের দিকে 22 থেকে 23-এর মধ্যে কিছুটা উত্তর পূর্ব ভারতেও দিয়ে যেতে পারে। এতটা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম এই পরিবেশটা রয়েছে। সুতরাং 21 থেকে 22 এবং 22 থেকে 23 এই সময়কালটাতে বৃষ্টিপাতের পরিবেশ বেশি থাকবে। তবে সবসময় বৃষ্টিপাত হবে না। এবারে বৃষ্টিপাত যদি দেখি এবং ঝোড়ো হাওয়া দেখি, দমকা ঝোড়ো হাওয়া কিছুটা কিন্তু এর সঙ্গে থাকবে যখন এটা হবে। তো এরকমভাবে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঝোড়ো হাওয়াও থাকবে, ঝড়ের একটা পরিবেশ থাকতে পারে। এটা কিন্তু আবহাওয়া দপ্তর ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট দিয়ে জানিয়ে দিয়েছে। এইগুলো কিন্তু ব্যাপার রয়েছে, কোথাও কোথাও এগুলো থাকবে। 22 থেকে 23 পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকছে, এই ব্যাপার। এবারে দেখুন ওই যে ঝোড়ো হাওয়া দেখা যাচ্ছে। এবারে বৃষ্টিপাতটা দেখাই। বৃষ্টিপাত যেমন 23 তারিখেও কিছুটা চট্টগ্রাম, ত্রিপুরা, বরিশাল এই সাইডে এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, এর পাশাপাশি আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, নদিয়া, ঝাড়গ্রাম, এই ঝাড়গ্রাম বললাম, এখানে নদিয়া, উত্তর 24 পরগনা, নদিয়া, এই দিয়ে মুর্শিদাবাদ এই এলাকার মধ্যে একটু বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাচ্ছে, যেটা 23 তারিখের দিকে বিকেল দিকে সন্ধ্যের মধ্যে না, কিছুটা তার আগেও দেখা যাচ্ছে অনেকটা এলাকা জুড়ে, যেটা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি কিছু কিছু এলাকা। তবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসামের উত্তরভাগ এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জায়গাতে যেটা বলেছিল যে শিলা বৃষ্টিপাত এবং রাজশাহী এলাকা ধরে এই যে বীরভূম,
এই এলাকা এবং পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাতের পরিবেশ মানে এই রকম করে একটা যাবে 23 থেকে 24-এর মধ্যেও। তার মানে একদম দীঘা, মন্দারমণি, কন্ডাই থেকে শুরু করে সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ সব জায়গা অর্থাৎ পুরো এলাকাতে একটা বৃষ্টিপাতের কিন্তু পরিবেশ এটা ধেয়ে যাবে এরকম করে। অর্থাৎ এবার 21 তারিখ থেকে যদি আমরা দেখার চেষ্টা করি, 20 তারিখ থেকে যেটা এরকমভাবে দেখলাম একটা বৃষ্টিপাতের পরিবেশ, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে ধেয়ে যেটা আসছে তাতে এই পরিবেশের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এইটা কিন্তু যাবে। এই বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে এবার যেটা আমরা দেখাবো যে এইরকম করে যখন তখন কিন্তু বৃষ্টিপাত নামতে পারে, তাই পরিবেশটা তৈরি রয়েছে এবং আগে পরে করে কোথাও কোথাও হবে। কেউ হয়তো বলবেন যে বৃষ্টিপাত এখনও পায়নি, কিন্তু সেখানেও বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আসবে। এই দেখুন এরকমভাবে যাবে। পরিষ্কার দেখা যাচ্ছে যে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং ঝাড়খণ্ড বিভিন্ন এলাকা কিন্তু বৃষ্টিপাত পাবে এবং বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া ওগুলোর দিকে যাবে। এই এলাকাগুলিতে অনেকটা বেশি বৃষ্টিপাত পেতে পারে এবং এই এলাকাটাতে একটু শিলা বৃষ্টিপাত, এগুলোতে ঝড়ের সম্ভাবনা বেশি বলা হয়েছে। মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। 21 থেকে 22-এর মধ্যে যখন যাব তখনও কিন্তু উপকূলবর্তী জেলাগুলি সবথেকে বেশি বৃষ্টিপাত মানে এই এলাকাগুলিতে পাওয়ার একটা চান্স দেখা যায়। সাতক্ষীরা, খুলনা, বরিশাল হয়ে 22 থেকে 23 এখানেও কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ যখন বাড়বে, তাই কোনো দিন হতে পারে যে এই এলাকাগুলোতে হয়তো কোনোখানে অনেকটা হয়তো সময় হলো না, কিন্তু পরের দিকে এগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা যাবে। তাই বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ এরকম করে একটা বৃষ্টিপাতের পরিবেশ ধেয়ে যাবে। সুতরাং এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত কিন্তু অবশ্যই চলে আসবে, কোথাও না কোথাও হয়ে যাবে, দিয়ে 24 তারিখে ফাঁকা হবে। আপাতত এই রয়েছে আপডেট। ধন্যবাদ।